এর মাহফিলের সম্মানিত প্রধান আলোচকের আগমন। সবাই জোরে একটা তাকবীর দেবেন না রে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সন্দ্বীপবাসীর পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার সঙ্গে গাইতে পারবেন আপনারা? কথা বলেন, গাইতে পারবেন? আমার সঙ্গে সবাই গাইলেন এক তালে, সঙ্গীত গায়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর কাছে হাজার হাজার নোটিশ গিয়েছে, কোরআনের ময়দানে কথা বলা ছেড়ে দিবেন, জেল থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু তার শেষ স্বপ্নই ছিল, আমি জেল থেকে বের হওয়ার পরে অন্তত পক্ষে একবার এই জাতিকে যেন কোরআন থেকে মন খুলে কথা বলার আমি সুযোগ পাই। আপনাদের সন্দ্বীপে বুঝে আসে নাই? কথা বলে আসে নাই? এই সোনার বাংলাদেশে এমন সোনার টুকরার জন্ম একবার হয়, এক একটা রানী গোলাপ এক এক যুগে একবার করে আসে, দ্বিতীয়বার করে কোন রানী গোলাপ আসবে না। এই রানী গোলাপকে যারা হত্যা করেছে, বাংলার জমিনে তাদের জবাবদিহি করতে হবে। মুসলমানরা যে আছে ঘুমান্ত না জাগ্রত? ভাই কথা বলেন, ঘুমান্ত না জাগ্রত? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, এই 18 কোটি মুসলমান গাছের গোড়ায় তোমরা আছো মাথায়, একটু নাড়া দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলে, কথার বাস্তবতা হয়েছে কি হয় নাই? মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে কি পড়ে নাই? আরো বলে গিয়েছিলেন, যতগুলো ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন সব ভবিষ্যৎবাণী কবুল হয়েছে কি হয় নাই? 13 বছর জেল খাটার পরেও কোন বাতিলের সামনে কি মাথা নত করেছেন? কথা বলেন, মাথা নত করেছেন? আল্লামার জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। প্রয়োজনে জেল খাটবো, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, তারপরেও কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবো না, মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমরা এক আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের ঢল দেখতে পাই। একবার ভাবুন তো, ওই আল্লামা সাঈদী 13 বছর পরে যদি জেলখানা থেকে মুক্ত পেত, বাংলাদেশে এমন কোন জমিন নাই সেই জমিনে জায়গা দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا صدقت يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আলহামদুলিল্লাহ 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মাওলানা রমিজ উদ্দিন মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের প্রথম দিবসে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মনসুর সাহেব, সভাপতি মাওলানা রমিজ উদ্দিন মাদ্রাসা সন্দ্বীপ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, তিনি আপনাদের মাঝে অলরেডি চলে এসেছেন। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ মঞ্চে তিনি আসবেন, আপনাদের কোরআন থেকে মন ভরে আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠের ভিতরে, হায়াতের ভিতরে বারাকা দান করে বলে আমিন। আরো আসতে বলে আমিন। কারো জন্য যদি দোয়া করা হয় সর্বপ্রথম সেটা নিজের জন্য কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তাহলে আরেকটু জোরে বলেন না আমিন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় অল্প সময়, আমি কোরআনুল কারীম থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বানী ইসরাঈলের 1 নাম্বার আয়াত, 2 নাম্বার আয়াত। আচ্ছা বলেন তো আরবি এটা কি মাস চলতেছে? একটু জোরে বলেন না, কি মাস চলে? এই রজব মাস। আর প্রিয় হাবিবকে পুরো আসমান ভ্রমণ করিয়েছেন। আর আমার নবীজি যখন পুরো আসমান ভ্রমণ করিয়া দুনিয়াতে ফিরবেন, এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের হাদিয়া দিয়েছেন? কথা বলেন, কিসের? নামাজ। আজকে আমাদের নামাজের ভিতরে অলসতা আছে না নাই? জোরে বলবেন, আছে না নাই? আজকে আমরা নামাজের ভিতরে অলসতা করি কি করি না? যেই নামাজের হাদিয়া দিলেন 50 ওয়াক্ত, সেখান থেকে কমিয়ে নিয়ে আসলেন সর্বশেষ আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? কথা বলেন, কয় ওয়াক্ত? তাহলে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কি কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? এই 5 ওয়াক্ত নামাজ জামাতে আমরা আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের যার সঙ্গে আমার দীর্ঘদিনের মোহাব্বত, ভালোবাসা, আমার প্রিয় ভাই, আপনারা জানেন আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি প্রবাসী, আমার প্রিয় ভাই জোয়েল রানা, তিনি আমাকে ইনভাইট করেছেন আপনাদের মাঝে আসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। অল্প সময় যেই কথা বলবো কোরআন থেকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপরে আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দেয় বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন,
পবিত্র মহান সে সত্তা যিনি তার বন্ধুকে, তার বন্ধু মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশের ভিতরে, পুরো রাতের ভিতরেও নয়, এক অংশ, তাফসীরের ভিতরে স্পষ্ট করে এসেছেন রাতের এক অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে আসমান ভ্রমণ করাইলেন। জমিন থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সঙ্গী হিসেবে, সফর সাথী হিসেবে আল্লাহর আসমান থেকে প্রেরিত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন তার প্রিয় হাবিব, তার প্রিয় বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে আসমানে নিয়ে যাওয়ার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেরাজের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজির বন্ধু হয়ে দুনিয়া থেকে সর্বপ্রথম চলে গেলেন, প্রথম আসমানে গেলেন, দরজায় কড়া নাড়লেন। প্রথম আসমানে থাকেন কে, কথা বলেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে আছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে দরজায় কড়া নাড়লেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে এসেছে? দুইবার সালাম দিলেন, দিয়ে দরজায় কড়া নাড়লেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে যখন আওয়াজ আসলো, কে এসেছেন? তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়া থেকে শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে গিয়েছে। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আগমন ঘটেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে দিলেন। বিশ্ব নবীজি সালাম পেশ করলেন, মুসাফা করলেন, একে অপরে মোলাকাত করলেন। তারপরে নবীজি আমার দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, সাত আসমান ঢোকায়া নবীজি আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে, যা পৃথিবীর কোন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সম্ভব হয়। তাহলে আমার নবীজি দামি কি দামি না? দামি কি দামি না? সম্মানিত ভাইয়েরা আমার, মুক্তাসার করে বলতেছি, বিশ্ব নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছিলেন। সর্বশেষ বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি আমার যখন দুনিয়াতে ফিরে আসতেছিলেন, পথের ভেতরে আবারও দেখা হয়ে গেল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। মুসা নবীকে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সঙ্গে কথা বলতো মুসা। কথা বলেন মুসা। সম্মানিত ভাইয়েরা আমার, পথের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হয়ে গেল, পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসতেছিলেন, নিশ্চয়ই কোনো হাদিয়া নিয়ে এসেছেন? বিশ্ব নবীজি বললেন, হ্যাঁ, হাদিয়া নিয়ে এসেছি। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে এসেছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আমার উম্মতের হায়াত তো বড় লম্বা ছিল, মাত্র 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য
জন্য দিয়েছিলেন, এই 2 ওয়াক্ত নামাজ তারা ঠিক মতো আদায় করতে পারে নাই। আপনার উম্মতের হায়াত তো অল্প, আমাদের হায়াত বেশি নাকি বলেন তো? কথা বলেন, বেশি না কম? মাত্র 30 বছর বয়সের যুবক হার্ট অ্যাটাকে মারা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আগের জামানার মানুষদের লম্বা বড় হায়াত ছিল। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আপনার উম্মতের হায়াত তো অল্প, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ এটা কখনোই সম্ভব হতে পারে না। যান যান যান, আবার আল্লাহর কাছে ফিরে যান, গিয়ে আপনার উম্মতের জন্য নামাজের হাদিয়াটা আপনি একটু কমায় নিয়ে আসে। বিশ্ব নবীজি আবার চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর কাছে আবার আরজি পেশ করলেন, কমায় নেওয়ার জন্য আল্লাহর কাছে অনুরোধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করে কমায়া দিতে দিতে সর্বশেষ আমার আপনার জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কথা বলেন, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ কোন মানুষ, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ হইল বেহেশতের চাবি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় ভাই আপনাদের, আমার কথা বুঝতে পারতেছেন? সম্মানিত ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতে আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ ওই বান্দাকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দেবে। আচ্ছা, এলাকার ভেতরে কি চুরি হয় না, ডাকাতি হয় না? কথা বলেন, চুরি ডাকাতি হয় না? এখন তো ইদানিং দেখা গিয়েছে আগের চাইতে আবারও চুরি ডাকাতি বেড়ে গিয়েছে। কথা বলেন না কেন? চুরি ডাকাতি বাড়ছে কি বাড়ে নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোরকে, ডাকাতকে, খারাপ মানুষকে খারাপ পথ থেকে একমাত্র নামাজ ব্যতীত অন্য কিছু তাকে আর আলোর পথে নিয়ে আসতে পারবে না। নামাজ ছাড়া গতি আছে? কথা বলেন, গতি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, পবিত্র মহান সত্তা তো তিনি, যিনি তার বান্দাকে রাতের এক অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গিয়েছেন মসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ঘেরাও করে রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, যেন আমি তাকে, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার প্রিয় নবীজিকে আমার নির্দেশনাগুলি দেখাইতে পারে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। সম্মানিত ভাইরা আমার, এই নামাজের জন্য বিশ্ব নবীজি মার খেয়েছেন। উহুদের ময়দানে, তায়েফের ময়দানে এই নামাজ কায়েম করতে গিয়ে, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি মার খেয়েছেন। বিশ্ব নবীজি লাঞ্ছিত হয়েছেন, নিজের চাচার কাছে নামাজের দাওয়াত নিয়ে গিয়েছে। জান নাই? কথা বলেন না কেন? আরে দিন কায়েমের দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াতই তো আমরা ইসলামী আন্দোলন মানি তো মানুষদেরকে নামাজি হতে, ইসলাম প্রেমিক হতে কি করতে
সেইটা আমরা দেই। আর কোন মানুষের ভিতরে ততক্ষণ পর্যন্ত ইসলামের পরিপূর্ণ ভালোবাসা অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এই নামাজ বিশ্ব নবীজি মৃত্যুর শয্যায় নামাজের কথা বলে গিয়েছেন। নবীজি আমার মুমূর্ষ অবস্থায় নামাজের কথা বললেন। নবীজি আমার হুঁশ কখনো বেহুঁশ, নবীজি কখনো জ্ঞান হারিয়ে ফেললেন। বিশ্ব নবীজির এমন তো অবস্থায় হুঁশ কখনো বেহুঁশ হয়ে যায়। সাহাবা আজমাইনগুলো নবীজির জন্য অপেক্ষা করে করে, কান্না করে করে সমস্ত সাহাবা আজমাইনগুলো নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। বিশ্ব নবীজি নামাজ, বিশ্ব নবীজির এমন তো অবস্থায় হুঁশ কখনো বেহুঁশ, সাহাবা আজমাইনগুলো নামাজ দাঁড়িয়ে গিয়েছেন। এবার নামাজ যখন শুরু হয়ে গিয়েছে, নবীজির হুঁশ এসে গিয়েছে। বিশ্ব নবীজি এবার তার নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা রে, নামাজের কি সময় হয়েছে নাকি? এবার ফাতেমা বলল, আব্বাজান, নামাজের সময় হয়ে গিয়েছে। সাহাবা আজমাইনগণ আপনার জন্য অপেক্ষা করতে করতে নামাজের মুসল্লায় তারা দাঁড়িয়ে গিয়েছে। বিশ্ব নবীজি নিজের মেয়ে ফাতেমাকে ডেকে ডেকে বলতেছেন, ও ফাতেমা, দরজাটা একটু খুলে দাও, মসজিদে নববীর ভিতরে নামাজের দৃশ্যটা আমাকে একটু দেখতে দাও রে ফাতেমা। জানি না আর নামাজটা আমি জামাতে আদায় করতে পারবো কি পারবো না, কিন্তু জীবনের শেষ নামাজ হইলেও এই নামাজের জামাতের দৃশ্যটা আমি রাসূলকে একটু দেখতে দাও। নবীজির কথা মতো নবীজির মেয়ে ফাতেমা দরজা খুলে দিলেন। বিশ্ব নবীজি শুয়ে শুয়ে নামাজের দৃশ্য দেখতেছেন। চোখ বেয়ে বেয়ে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বিশ্ব নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। এবার বিশ্ব নবীজি নিজের মেয়ে ফাতেমা এরকম করে খেয়াল করে দেখতেছেন, আর ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, জীবন চলে যেতে পারে, তারপরেও ফাতেমা রে, কখনো নামাজ তুমি একেবারে শরীয়তের ওজর ছাড়া কখনো নামাজ কাজা করবা না। আর আমার উম্মতের মাঝে দাওয়াত দিয়ে যাও রে ফাতেমা, আমার উম্মত যেন কখনো নামাজ যেন কাজা করে না। ভাই ডিওটারে কি সমস্যা? সম্মানিত ভাইরা আমার, এই নামাজের জন্য বিশ্ব নবীজি কতবার নামাজের জন্য বলে গিয়েছেন, কত শত কথা বলেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আয়াত নিয়ে এসেছেন, যেখানে কথা নিয়ে এসেছেন নামাজের কথা, যেখানে সালাতের কথা নিয়ে এসেছেন, সেখানে সালাত কায়েমের কথা নিয়ে এসেছেন। যেখানে নামাজ সেখানে কায়েম। সমাজের ভিতরে নামাজ যদি আমরা কায়েম করতে পারি, সমাজের ভিতরে কেউ চোর থাকবে না। সমাজের ভিতরে যদি নামাজ আমরা কায়েম করতে পারি, ডাকাত থাকবে না। নামাজ যদি সমাজের ভিতরে কায়েম হয়ে যায়, ইফতেজিংকারী থাকবে না, ধর্ষণকারী থাকবে না। সমাজের ভিতরে যদি নামাজ কায়েম হয়ে যায়, সমাজের লোক আর কেউ অনাহারে থাকবে না। কারণ নামাজ একমাত্র মানুষদেরকে হিদায়াতের পথে নিয়ে আসতে পারে, একমাত্র সরল পথে, মানে একমাত্র ইসলামের পথে, জান্নাতের পথে যদি আপনি আসতে চান, নামাজ ছাড়া কোনো গতি, কথা বলেন, নামাজ ছাড়া গতি। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি নিজের চাচার কাছে নামাজের দাওয়াত নিয়ে গিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নামাজ সম্পর্কে যত আয়াত নিয়ে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজ সেখানে কায়েম করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে নামাজ যেখানে কায়েম করার আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ আমাদের কায়েম করতে হবে। নামাজ কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আচ্ছা, মাইক অপারেটর ম্যানকে প্যান্ডেলের পাশে আসার জন্য আজকের মাহফিল কমিটি অনুরোধ করেছেন। মাইক অপারেটরের যিনি দায়িত্ব আছেন, আপনারা কমিটিদের সঙ্গে দেখা করে নেবেন। সব জেনারেটর, ও আচ্ছা আচ্ছা, জেনারেটরের ভাই যিনি দায়িত্বে আছেন, দয়া করে আপনি প্যান্ডেলে এসে দায়িত্বশীলদের সঙ্গে দেখা করবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সর্বপ্রথম তোমাদের গায়বের উপরে ঈমান আনয়ন করতে হবে। কিসের উপরে? কথা বলেন, কিসের উপরে? জোরে কথা বলবেন, এতগুলো মানুষ কথা বলেন না কেন আপনারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম কার উপরে ঈমান আনয়ন করতে হবে? কথা বলেন, কার উপরে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাত, তারপরে তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে ব্যয় করো, কারণ রিজিকের মালিক যিনি, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? রিজিকের মালিক কে? আরো একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়েছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিলেন, ওই আল্লাহর রিজিক থেকে আমাদের দান করার দরকার আছে না নাই? আল্লাহর গুণগান গাওয়ার দরকার আছে না নাই? এসো না আল্লাহর নামে গুণগান গাই, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পর ও মধুর মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। খারাপ লাগে? কথা বলে খারাপ লাগে? চলবে, কথা বলে আলোচনা চলবে। কতক্ষণ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বললেন। তাহলে যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, ওই আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় আমাদের দান করার দরকার আছে না নাই? সালাত কায়েমের কথা কত জায়গায় নিয়ে এসেছেন, ভালো করে খেয়াল করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত ভালো করে খেয়াল করবেন। সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন নামাজ কায়েম সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজ, যেখানে সালাত, সেখানে কায়েম। তাহলে নামাজ আমাদের সমাজের ভিতরে কায়েমের জন্য আমাদের কাজ করার, দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম সম্পর্কে এবার কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাত, আর তোমরা সালাত কায়েম করো, আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। আচ্ছা, আল্লাহর সঙ্গে কি আপনারা কথা বলতে চান? কথা বলেন চান? বিশ্বনবীজি বলে গিয়েছেন, কোন আমার উম্মত যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তাহলে সে যেন নামাজে দাঁড়িয়ে যায়। যখন কোনো ব্যক্তি, কোনো বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আর নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের সূরা কেরাত পড়ল, রুকুতে গেল, সিজদাতে যাওয়ার পরে ওই বান্দার আল্লাহর ভেতরে কোনো এরকম কোনো এমন পার্থক্য থাকে না, সামনে কোনো পর্দা থাকে না। কোনো ব্যক্তি নামাজ অবস্থায় সিজদায় যখন চলে যায়, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। সাহাবাত মাইনরা নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে, কায়েম করতে গিয়ে কত কষ্ট করেছেন। এমন সাহাবাত মাইনরা আছে, একটা কাপড় পরেছেন, নিজের বিবি সহ একটা কাপড়। সাহাবাজ মাইন যদি বাহিরে বের হতো, নিজের বিবিকে এরকম করে গর্ত খনন করে গর্তের নিচে এরকম করে রাখতেন, কারণ সে বাহিরে বের হতে পারতো না, এমন পোশাক তাদের ছিল। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল, নাম তার আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী সাহাবীটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন থেকে লক্ষ্য করে দেখতেছেন আব্দুল্লাহ আনসারী জামাতে নামাজে আদায় করতে আসে, কিন্তু যখন একবারে নামাজ এরকম করে দাঁড়ায়া যাবে শেষ লগ্নে, এমন তো অবস্থায় আব্দুল্লাহ আনসারী এরকম করে তাড়াহুড়ো করে নামাজে দাঁড়িয়ে যায়। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবা আজমাইনগণ রাসূলের কাছে নালিশ করলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কয়েকদিন থেকে দেখতেছি, এই আব্দুল্লাহ আনসারীকে কয়েকদিন থেকে আমি দেখতেছি, এই আব্দুল্লাহ আনসারী নামাজে সবার শেষে আসে, আবার আব্দুল্লাহ আনসারী নামাজে সবার আগ থেকে মসজিদ থেকে তিনি বের হয়ে যায়। বিশ্ব নবীদের কাছে এমন নালিশ যখন দিলেন, বিশ্ব নবীজি এবার নামাজ শেষে নবীজির কাছে নালিশ হইল। নবীজি সাহাবাত মাইনদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, নবীজির কাছে নালিশ আসলো, নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের সবার শেষে আসে, আবার নামাজে মসজিদে আসার পরে সালাম ফিরানোর পরে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এর বিচার আপনার কাছে দিয়ে দিলাম, আপনি করবেন। বিশ্ব নবীজি আর দেরি করলেন না, নামাজের পরে নবীজির কাছে এমন নালিশ যখন আসলেন, সঙ্গে সঙ্গে নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে গিয়ে নবীজি আমার আব্দুল্লাহ আনসারীর দরজায় কোরআন আনলেন, কোরআনের সালাম দিলেন। বিশ্ব নবীজি একবারে সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এবার নবীজি একটু পরে আবার আরো একবার দ্বিতীয়বার সালাম দিলেন, দেখেন তারপরে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার বিশ্ব নবীজি সালাম দিলেন, তারপরে কোনো আওয়াজ আসে না। একটু পরে আব্দুল্লাহ আনসারী পাড়াপাড়ি করে তাড়াহুড়ো করে ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন। এবার নবীজি আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলতেছে, ও আনসারী, কয়েকজন সাহাবী তোমার নামে নালিশ দিয়েছে, তুমি নাকি মসজিদের সবার
শেষে যাও এবং মসজিদ থেকে সবার আগে বের হয়ে যাও। ও আব্দুল্লাহ আনসারী, কথা কি ঠিক নাকি? কি কারণ আমি জানতে চাই। বিশ্ব নবীজি আরো বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে আসার পরে তিনটি বার আমি তোমাকে সালাম দিয়েছি। ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি জানো না রে, বিশ্ব নবীজি কোনো বান্দাকে কোনো উম্মতকে ডাকে আর যদি না শোনে আল্লাহ নারাজ হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ও আব্দুল্লাহ আনসারী, ওমর তোমার নামে নালিশ দিয়েছে, মসজিদে নাকি সবার আগে তুমি প্রবেশ করো এবং মসজিদে নাকি তুমি সবার শেষে প্রবেশ করো, আর মসজিদ থেকে নাকি তুমি সবার আগে বের হয়ে আসো, কারণটা কি? এবার আব্দুল্লাহ আনসারী বিশ্ব নবীকে জবাব দিতেছেন, নব নবীজি, সর্বপ্রথম আপনি যে আমার বাসায় আসলেন, বাসায় এসে দরজায় কোরআনের আমাকে সালাম দিলেন। প্রথমবার সালাম দিলেন, ভিতর থেকে কোনো কথা আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো কথা আসে না। তৃতীয়বার সালাম দিলেন, তারপরেও কথা বললাম না। ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন। সর্বপ্রথম এই বেয়াদবির জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিই। আর আমি কেন আওয়াজ দেই নাই, কথা বলি নাই, আর মসজিদে আমি কেন সবার শেষে যাই, আর মসজিদ থেকে কেন আমি সবার আগে বের হয়ে আসি, জানেন নাকি নবীজি? এবার আব্দুল্লাহ আনসারী বিশ্ব নবীজিকে যখন এই কথা বললেন, নবীজি এবার আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলতেছে, ও আনসারী, কি এমন কারণ জানতে চাই। ও আনসারী, বলো বলো কি এমন কারণ। এবার আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বললেন, আব্দুল্লাহ আনসারী নবীজিকে তাকায়া আব্দুল্লাহ আনসারী নবীজির সমস্ত প্রশ্নের জবাব দিতেছেন, আর আব্দুল্লাহ আনসারী নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আমি মসজিদে শেষে যাই কারণ আছে, আর মসজিদ থেকে আগে বের হয়ে আসি তারও কারণ আছে। ওগো নবীজি, দরজায় এসে তিনটি বার সালাম দিয়েছেন, কোনো কথা বলি নাই, তারও কারণ আছে। এটা আল্লাহ জানে। কে জানে? কথা বলেন, কে জানে? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত কষ্ট করেছেন সাহাবা আজমাইনগণ আল্লাহর দেওয়া দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। কত কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন সাহাবা আজমাইন। আব্দুল্লাহ আনসারী নবীজিকে ডেকে ডেকে বলে, ও নবীজি, ওগো নবীজি, এই যে আমার পরনের যে পোশাকটা দেখতেছেন, আমার বাড়িতে এমন কোনো পোশাক নাই যে পোশাকটা পরলে সতর পর্যন্ত ঢেকে যায়, এবং আমি যে পোশাক পরে নামাজ আদায় করতে পারবো এমন পোশাক আমার বাড়িতে মাত্র একটা আছে। ওগো নবীজি, জামাত যখন শুরু হয়ে যায়, আমি আব্দুল্লাহ আনসারী জামাতের গুরুত্ব দিতে গিয়ে, নামাজের গুরুত্ব দিতে গিয়ে আমি আব্দুল্লাহ আনসারী বসে থাকতে পারি না। আমি আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে কাপড়টা পরায়া সবার শেষে আমি মসজিদে যাই, আর আমি আব্দুল্লাহ আনসারী আবার যখন আগে বের হয়ে আসি, আমি আসার পরে এই পোশাকটা আমি খুলে দেই, আমার বিবিকে দিই, আমার বিবিটাই পোশাক পরিধান করা, আমার বিবি আবার নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী নবীজিকে কথা বলতেছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কান্না করে করে বলতেছেন। বিশ্ব নবীজির চতুর্পাশে সাহাবা আজমাইনগণ দাঁড়িয়ে আছেন। সাহাবা আজমাইনের সবার চোখে পানি চলে এসেছে, সমস্ত সাহাবী হাউমাউ করে কান্না করতেছেন। আব্দুল্লাহ আনসারীর এই দুঃখ দেখে হাউমাউ করে কান্না করে। আব্দুল্লাহ আনসারী এবার নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি যে বাড়িতে যখন এসে আমাকে সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে এমন তো অবস্থায় এমন কোনো পোশাক নাই যে আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো। নামাজ শেষ করে এসে পোশাকটা খুলে দিয়েছে, আমার বিবিকে নামাজ আদায় করতেছে। আমার বিবি তো নামাজ আদায় করে, আপনি সালাম দিয়েছেন। আপনি তো বলেছেন নামাজ যখন কোন বান্দা পড়ে, নামাজ পড়া অবস্থায় আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি,
দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন তখনও আমার বিবির নামাজ শেষ হয় নাই, তখনও আমার বিবির নামাজ শেষ হয়ে যায় নাই। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন তখনও আমার বিবির নামাজ শেষ হয় নাই। আমার বিবিকে তো আমি ডাকতে পারতেছি না নবীজি, আমার বিবিকে তো নামাজ অবস্থায় ডাকতে পারতেছি না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে একটু পরে আমার বিবির যখন নামাজ শেষ হয়ে গিয়েছে, নবীজি আপনি লক্ষ্য করে দেখেছেন পোশাকেরটা আমি ঠিক মতো পরতেও পারি না, এলোমেলো হয়েছিল। তাড়াতাড়ি করায়া পোশাকটা পরিধান করায়া আপনার ডাকে সাড়া দিয়েছি। তারপরেও এত কষ্টের ভিতরে জামাতে নামাজ আমি আব্দুল্লাহ আনসারী এক ওয়াক্ত মিস দেই না। এটা হইল জামাতের গুরুত্ব। সাহাবাজ মাইন্ডে পোশাক নাই, আজকে আমাদের পোশাকের অভাব আছে, কথা বলে অভাব আছে। এমনও মানুষ আছে ভাই এক এক দিন এক এক পোশাক পরে, একটা পোশাক একবার পরিধান করে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, আর পোশাক ইউজ করে না, পরে না, এমন মানুষ আছে না? কথা বলেন আছে না? এবার বিশ্ব নবীজি চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আব্দুল্লাহ আনসারীর কথা শুনে বিশ্ব নবীজি বললেন ঠিক আছে ও আব্দুল্লাহ আনসারী, সব কথা বললা ঠিক আছে, কিন্তু নবীজি খেয়াল করে দেখলেন তার বাড়ির উঠানে একটা ছোট্ট সন্তান, তার হাতে পায়ে শিকল বাঁধা। এবার আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ আনসারী, আমি লক্ষ্য করে দেখতেছি ও আব্দুল্লাহ সব ঠিক আছে, সব কষ্টের কথা আমি বিশ্বাস করলাম, শুনতে পারলাম। ও আব্দুল্লাহ, এই যে তোমার বাড়ির উঠানে শিকল দিয়ে বাঁধা, এই যে তোমার সন্তানকে শিকল দিয়ে বাঁধিয়ে রাখছো, এটার কারণ কি আমি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলে, ও নবীজি, আমি বাড়ি থেকে রোজগার করার জন্য যখন বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে বাড়িতে এমন কোনো পোশাক নাই আমার, এই যে বাড়ির ভিতরে একটা গর্ত খনন করে রেখেছি, আপনার সঙ্গে কথা বলতেছি, এই গর্তের ভিতরে আমার বিবিকে রেখে এসেছি। ওগো নবীজি, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, এই গর্তের ভিতরে আমার বিবিকে আমি রেখে যাই। ওগো নবীজি, আমার গর্তের ভিতরে আমার বিবিকে রেখে যাই, বাইরে সে বের হতে পারে না। আর আমার বাড়ির পাশে, বাড়ির সাথে একজন ইহুদির খেজুর গাছ, আমার ছোট্ট সন্তান বোঝে না ওই ইহুদির গাছের খেজুরগুলো গাছ থেকে পড়ে, এই খেজুরগুলো সে কুড়ায় কুড়ায় খায়। এই জন্য আমার সন্তানকে আমি যখন বের হয়ে যাই ব্যবসার জন্য, কাজের জন্য, আমার সন্তানকে শিকল দিয়ে আমি বেঁধে রেখে বাড়ি থেকে বের হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবাজ মাইন্না এত কষ্ট করেছেন, এত নির্যাতন সয়েছেন, তারপরেও সাহাবাজ মাইন্না নামাজ কি বাদ দিয়েছেন নাকি? কথা বলেন, বাদ দিয়েছেন নাকি? দিন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, নামাজ কায়েমের জন্য ইসলামী আন্দোলন করতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর কাছে হাজার হাজার নোটিশ গিয়েছে, কোরআনের ময়দানে কথা বলা ছেড়ে দিবেন, জেল থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু তার শেষ স্বপ্নই ছিল আমি জেল থেকে বের হওয়ার পরে অন্তত পক্ষে একবার এই জাতিকে যেন কোরআন থেকে মন খুলে কথা বলার আমি সুযোগ পাই। আপনাদের সন্দীপে বুঝে আসে নাই? কথা বলে আসে নাই? এই সোনার বাংলাদেশে এমন সোনার টুকরার জন্ম একবার হয়, এক একটা রানী গোলাপ এক এক যুগে একবার করে আসে, দ্বিতীয়বার করে কোন রানী গোলাপ আসবে না। এই রানী গোলাপকে যারা হত্যা করেছে, বাংলার জমিনে তাদের জবাবদিহি করতে হবে। মুসলমান রাজি আছে? ঘুমান্ত না জাগ্রত ভাই? কথা বলেন, ঘুমান্ত না জাগ্রত? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, এই 18 কোটি মুসলমান গাছের গোড়ায় তোমরা আছো মাথায়, একটু নাড়া দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলে, কথার বাস্তবতা হয়েছে কি হয় নাই? মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে কি পড়ে নাই? আরো বলে গিয়েছিলেন, যতগুলো ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন সব ভবিষ্যৎবাণী কবুল হয়েছে কি হয় নাই? 13 বছর জেল খাটার পরেও কোন বাতিলের সামনে কি মাথা নত করেছেন? কথা বলেন, মাথা নত করেছেন? আল্লামার জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। প্রয়োজনে জেল খাটবো, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, তারপরেও কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবো না, মাথা নত করবো না। কারা কারা
রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদ রাহিমাহুল্লাহ, আজকে আমরা একটা আজহারিকে পেয়েছি আমাদের দেশের সম্পদ। কথা বলেন। আজহারি সাহেব একটা কথা বলে গিয়েছিলেন, কয়েকদিন আগে একটি কথা বলেছেন, এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য হা করে আছে। কথা বলেন না কেন? এক দল এই কথা নিয়ে নিজের গায়ের সঙ্গে মাখিয়ে নিয়েছেন। তিনি কি কোনো দলকে লক্ষ্য করে এমন কথা বলেছেন? কথা বলেন, কোন দলকে লক্ষ্য করে বলেছেন? আপনারা এত চেতেন কেন? কথা বলেন না কেন? আপনারা এত চেতেন কেন? মিয়া সাহেব আপনাদেরকে ইঙ্গিত করে তো কোনো কথা বলে? কথা বলেন, বলে? আজকে আমরা এক আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের ঢল দেখতে পাই। একবার ভাবুন তো, ওই আল্লামা সাইদি 13 বছর পরে যদি জেলখানা থেকে মুক্ত পেত, বাংলাদেশে এমন কোন জমিন নাই সেই জমিনে জায়গা দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে নামাজ কায়েমের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্ব নবীজির যুগে জন্ম নিয়েছেন সাহাবা আজমাইনরা, তারা নামাজ প্রতিষ্ঠার জন্য, কায়েমের জন্য কাজ করেছেন, কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন। তারপরেও নবীজি কি করেন নাই? নামাজের দাওয়াত দেওয়া ছেড়ে দিয়েছে। কথা বলেন, ছেড়ে দিয়েছে? আমাদের নামাজের দাওয়াত দেওয়া ছেড়ে দেওয়া চলবে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত, এবার আসুন শুনি ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইবা আমার কাছে। কার কাছে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি, সঙ্গে সঙ্গে আপনার জন্য ওটা অবধারিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় ওই বান্দা, যে বান্দা বিনয়ী হতে পারবে, ওই বান্দা সারা কোন বান্দা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই আয়াতের ভেতর 3টি কথা নিয়ে আসছেন। 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? কথা বলে। 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে আমাদের সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নামাজের মাধ্যমে। বিপদে পড়েছেন, এখন যেখানে আছেন ওই অবস্থায় ওযু আছে কিনা, আল্লাহ বিপদে পড়েছে উদ্ধার করুন। আছে না এমন মৌলবী? কথা বলেন না কেন? এমন মানুষ আছে না ভাই? 3 নম্বরে যে কথা নিয়ে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নিশ্চয়ই বিনয়ী ছাড়া এটা অন্য কেউ করতে পারবে। তাহলে আমাদের বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আর ভাই 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 তো বিনয়ী হয় না, নিজের ছোট ভাই বড় ভাইরে দেখতে পারে না, আছে না? বাবা সন্তান বাবারে দেখতে পারে না, আছে না এমন? কথা বলেন না কেন? আবার এমনও বাবা আছে, একজনে সব লেখা দেয়, অপরজনে খবরে লয় না, কথা কয় না। কথা বলেন, আছে না এমন বাবা? বড় বেটারে না ছোট ছেলের সব কিছু লেখা দিছে, জমি টমি, ভালো ভালো জায়গা, মিডল পয়েন্টে যেগুলো ভালো জায়গা সব লেখা দিছে, আরেক বেটার খোঁজও লয় না, আছে না এমন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কথা বললেন। বিশ্ব নবীজি এত ধৈর্য ধরেছেন, নবীজি এত ধৈর্য ধরেছেন, তাইফের ময়দানে নবীজিকে পুরো রক্তাক্ত করলেন, তারপরে নবীজি ধৈর্য ধারণ করেছেন।
করেছেন কি করেন নাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, উহুদের চাইতেও কি কোনো ময়দানে আপনি বেশি মার খেয়েছেন, বেশি কষ্ট পেয়েছেন নাকি বেশি লাঞ্ছিত হয়েছেন নাকি নবীজি? এবার যখন এই কথা বললেন, এই কথা বলার পরে বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওগো আয়েশা, উহুদের ময়দানের চাইতেও তায়েফের ময়দানে আমি এত মার খেয়েছি, তায়েফের ময়দানে এত মার খেয়েছি, তায়েফের ময়দানের কথা ওগো আয়েশা রে, তায়েফের ময়দানের কথা আমি ভুলতে পারি না, তায়েফের ময়দানের কথা আমি ভুলতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বললেন, নবীজি আপনি কি কখনো উহুদের চাইতেও কোনো ময়দানে বেশি মার খেয়েছেন, এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি এবার ফাতেমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমি উহুদের চাইতেও আমি তায়েফের ময়দানে সব চাইতে বেশি লাঞ্ছিত হয়েছি। তায়েফের ময়দানে এত মার খেয়েছি, এত মার খেয়েছি, তায়েফবাসী আমাকে দেখতে পারে নাই, ছোট্ট ছোট্ট শিশুদেরকে পাথর দিয়ে আমার পিছে লেলিয়ে দিয়েছিল। এই যে আমার শরীরে কালো কালো দাগ দেখতেছ আয়েশা, এই দাগ যেমন তেমন দাগ নয় রে, এই যে দাগগুলো দেখো রে আয়েশা, কালো কালো পাথরের যে দাগগুলো দেখতে পাও আমার শরীরে, এই দাগগুলো আমি তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা কঙ্কর যখন আমার কাছে আমি নবীজিকে যখন নিক্ষেপ করেছে, এই কঙ্করের দাগ আজও আমি নবীজির শরীরে আছে। তাহলে বোঝা যায় তায়েফ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। নবীজি দাওয়াত দিতে গিয়েও মার খেয়েছেন, কথা বলেন না কেন? তায়েফবাসী আমাকে দেখতে পারে নাই, বিশ্ব নবীজিকে তায়েফবাসী মেরেছেন। বিশ্ব নবীজি তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে যাওয়ার পরে তায়েফবাসী আমার নবীজিকে চিনতে পারলেন না, নবীজিকে আঘাত করলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে নবীজিকে কঙ্কর গুলো আঘাত করার জন্য নিক্ষেপ করলেন, কঙ্কর। বিশ্ব নবীজিকে পাথর মারে, নবীজির পুরো শরীর থেকে রক্তগুলো ঝরতে ঝরতে নবীজির পা এরকম করে গা থেকে শরীর থেকে রক্তগুলো বইতে বইতে জমিনে পড়ে গেছে। জমিন ভয়ে থরথর করে কেঁপে উঠেছে, জমিন এই ভার নিতে পারে না। বিশ্ব নবীজির রক্ত যখন পড়েছে জমিনে, জমিন ভারটা নিতে পারে না, জমিন ভয়ে থর থর করে কেঁপে উঠেছে। বিশ্ব নবীজি জমিনকে ধমক দিয়ে বলে, জমিন রে, এই জমিনের উপরে দুইজন শহীদ শুয়ে আছে, তুমি কি দেখো নাই? আমি নবীজির রক্ত পড়েছে, ভয়ে থর থর করে কেঁপে উঠেছে। জমিন রে, থর থর করে কেঁপে ওঠো না, চিন্তার কোনো দরকার নাই, আমার আল্লাহ আমাকে নিশ্চয় হেফাজত করবে। নবীজি এত ধৈর্য ধরলেন, তায়েফে ছোট্ট ছোট্ট শিশুগুলো নবীজিকে পাথর আঘাত করে, ছোট্ট ছোট্ট শিশুগুলো নবীজিকে পাথর আঘাত করতেছেন, পাথর আঘাত করে নবীজিকে, পাথর আঘাত করতে করতে নবীজির শরীর বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। বিশ্ব নবীজির শরীর বেয়ে বেয়ে রক্তগুলো টকবক টকবক করে পড়তেছেন। বিশ্ব নবীজি তারপরেও কিন্তু হতাশ হয় নাই, ধৈর্য হারায় ফেললেন। নবীজি আমার পাথরে আঘাত খাইতে খাইতে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজি আমার একবার যে জমিনে অজ্ঞান হয়ে লুটায় পড়লেন। লুটায় যখন পড়লেন, নবীজির একটু পরে আবার হুঁশ এসে গেল। লক্ষ্য করে দেখলেন নবীজিকে পাথরের আঘাত করতেছে ছোট ছোট বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা। তাইফে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীজিকে পাথর মারে, তারপরেও নবীজি একবারও হতাশ হয় নাই। ওই বাচ্চাদের জন্য নবীজি গর্দোয়া করেন নাই। এবার নবীজির যখন হুঁশ এসে গেল, নবীজি আবার চলতে লাগলেন। একটু পথ অতিক্রম করে পাহাড়ের একটা চূড়ায় গিয়ে নবীজি আবার অজ্ঞান হয়ে লুটায় পড়লেন। বিশ্ব নবীজি যখন লুটায় পড়লেন, লুটায় পড়ার পরে এবার বিশ্ব নবীজি ভালো করে খেয়াল করে দেখতেছেন,
আসমানের দিকে যখন নবীজি আমার চোখটা একবারে বার হুঁশ আসার পরে নবীজি চোখ যখন দুইখানা খুললেন আসমানের দিকে দেখে নবীজি মেঘের নিচে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ এনেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গিয়েছে, ওগো নবীজি, আপনার আদেশ শুধু বাকি, অর্ডার শুধু বাকি আছে। আপনি যদি আদেশ দিয়ে দেন, অর্ডার দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আমি এই তায়েফবাসীকে একেবারে মাটির নিচে চাপা দিতে রাজি আছি। বিশ্বনবীজি মুমূর্ষ অবস্থায় শরীর থেকে রক্ত ঝরে, নবীজি আমার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জমি লুটায় পড়েছেন। এমন তো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলতেছেন, ও জিবরাইল, না না না, এটা করা যাবে না, এরা হয়তো বা বুঝতে পারে নাই, এরা আমাকে চিনতে পারে নাই রে জিবরাইল, এদের পরে যারা আসবে তারা আমাকে চিনবে, আমাকে বুঝতে পারবে, আমাকে নবীকে বিশ্বাস করে তারা ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ বলে নবীজি মার খেয়েছেন, তারপরেও তায়েফবাসী যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, শুধু নবীজির আদেশ অর্ডার বাকি ছিল। নবীজি যদি একবার হা বলতেন, পুরো তায়েফবাসীকে মাটির নিচে চাপা দিতে দেরি হতো না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল রেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। নবীজিকে ভোলা যাবে? কথা বলেন, ভোলা যাবে? সম্মানিত ভাইরা আমার, যেই নবীজি তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরে তায়েফবাসী যেই নবীজিকে চিনতে পারে নাই, যেই নবীজিকে আঘাত করেছেন, মেরেছেন, ওই নবীজির আমরা উম্মত হয়েছি। ওই নবীজির উম্মত মানে নবীজি নামাজ কায়েমের জন্য মার খেয়েছেন, আমাদেরও খেতে হবে, এটা ফরজ। কথা বলেন না কেন? নবীজি দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি শিবে আবু তালেবের ভিতরে জেল কেটেছেন। আমাদেরও বাংলাদেশে খুনি হাসিনার মতো আয়না ঘর আমাদের জন্য অবধারিত হয়ে গিয়েছে। কি আজব কাহিনী ভাই! আমরা কিন্তু ইদানিং আয়না ঘরের কথা আবার ভুলে গিয়েছি। বাঙালি জাতি তো একজনকে পাইলে ভুলে যায় সবকিছু। এগুলো ভোলা চলবে? কথা বলেন, ভোলা চলবে? এই 17 বছর আজকের মাহফিলের যারা কমিটি, তাদেরকে বলে দেখবেন, এই বিগত আজকে যে 14তম মাহফিল, বিগত 13তম মাহফিল তারা কত কষ্ট করে করেছেন, কত কষ্ট যে হয়েছে। পুলিশদেরকে ঘুষ দিতে হতো ভাই, কথা বল না কেন? এখন কিছু পুলিশগুলো দেখা যায় সুপি হয়ে গিয়েছে। কিন্তু একটা তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যাই প্রিয় ভাইয়েরা আমার, যেই পুলিশগুলো সন্দীপকে জ্বালিয়ে পুড়ে মেরেছে, ওই পুলিশদেরকে চাকরিচ্যুত করা হয় নাই, ট্রান্সফার করে আরেক জায়গায় দেওয়া হয়েছে। কথা বলেন, এইগুলো পুলিশদেরকে চিহ্নিত করবেন, প্রত্যেকটা থানায় থানায় এই চোর বাটপারদের নামে মামলা করবেন। সর্বপ্রথম বাংলাদেশের এই পুলিশদের বিচারের আওতায় আনা দরকার। এই পুলিশগুলো তাদেরকে যদি সঙ্গ না দিত, এই 17 বছর আলেমদের উপরে এইরকম করে স্টিম রোলার তারা চালাতে পারত না।
আমি কি কথা ভুল বললাম? কথা বলেন, ভুল বললাম? আগে ছিল সন্দ্বীপে, এখন গিয়েছে ওই বাংলা বান্দা মানে পঞ্চগড়। খোঁজ আছে? কথা বলেন। সন্দ্বীপের মানুষের কখনো যাওয়ার দরকার আছে ওখানে? কথা বলেন, দরকার আছে? আর ওই বাংলা বান্দার পুলিশগুলো ট্রান্সফার করে নিয়ে এসেছে এখানে। ভালো করে খোঁজ খবর নেবেন। শতকরা কয়েকজন মাত্র 5% পুলিশও আছে ভালো ছিল না। সবাই খারাপ তা না, এদের ভেতরেও কিছু ভালো ছিল। অনেক পুলিশদেরকে আদেশ দেওয়া হয়েছে আলেমদেরকে ধরে নিয়ে আসার জন্য। তারা অনেকজন আলেমদেরকে পেয়ে ছেড়ে দিয়েছে, বলে দিয়েছে হুজুর আপনি আর সামনে আসেন না, আপনি এখান থেকে চলে যান, আপনাকে ধরার আদেশ দেওয়া হয়েছে, আপনি এখানে থাকা চলবে। এমনও পুলিশ অফিসার ছিল, আমরা জানি তাদের নাম। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নামাজ কায়েম করতে হবে সর্বদা। একটি কথা, যেই নবীজি মিরাজে গিয়ে নামাজের হাদিয়া নিয়ে আসলেন, যেই নবীজি মিরাজে গিয়ে আমাদের জন্য নামাজের হাদিয়া নিয়ে এসেছেন, ওই নামাজ আমাদের কায়েম করার দরকার আছে না নাই? তাহলে সর্বপ্রথম যে আয়াত যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি নামাজ সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সর্বপ্রথম গায়েবের উপরে ঈমান আনয়ন করতে হবে, তারপরে সালাত কায়েম করতে হবে, তারপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, এই রিজিক থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় বান্দা যদি দান করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, জানিয়ে দিলাম বান্দারে, তোমার রিজিকের ভিতরে আমি আল্লাহ আরো বারাকা বেশি বেশি করে দান করায় দিব। বিশ্ব নবীজি নামাজের দাওয়াত দেয়, সাহাবা আজমাইনরাও নামাজের দাওয়াত দেয়। বিশ্ব নবীজি ওই সময় নামাজ আদায় করেছেন মসজিদ নববীর ভিতরে, খেজুর পাতার ছাউনি মসজিদ নববী। বৃষ্টি হইতেছে, বৃষ্টি বর্ষণ, আকাশ থেকে বৃষ্টি হয়ে শুরু হয়ে গিয়েছে। এমন তো অবস্থায় সাহাবা আজমাইন নামাজ দাঁড়িয়ে গিয়েছে, খেজুর পাতার ছাউনি দিয়ে গড়ায়া গড়ায়া টপ 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 করে সাহাবা আজমাইনদের মাথার উপরে পড়েছে। সিজদার জায়গাগুলো কাদা হয়ে গিয়েছে, সিজদার জায়গা কাদা হয়ে গিয়েছে। তারপরেও সাহাবা আজমাইন নামাজ ছেড়ে দেয় নাই, তারপরেও সাহাবা আজমাইন নামাজ ছেড়ে দেয় নাই, নামাজ ছেড়ে দেয় নাই। নামাজের এত গুরুত্ব দিয়েছেন, নামাজের গুরুত্ব দিয়েছেন বেশি বলে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে তারা পেয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি ওই সময় মসজিদগুলো এত সুন্দর ছিল না, খেজুর পাতার ছাউনি মসজিদগুলো টপ 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 করে গড়ায়া গড়ায়া পানি পড়ে। খেজুর পাতার ছাউনি মসজিদ, সাহাবা আজমাইন নামাজ পড়ে, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। টপ 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 করে সিজদার জায়গায় পানি পড়তে পড়তে কাদা হয়ে গিয়েছে। তারপরেও সাহাবা আজমাইন নামাজ ছেড়ে দেয় নাই। আর আজকে পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ, এই চট্টগ্রামের ভেতরে, এই চট্টগ্রাম জেলার ভেতরে মসজিদের মতো সুন্দর কোনো মসজিদ আর কোথাও নাই। আছে? আপনাদের চট্টগ্রামের সন্দ্বীপের মসজিদগুলো খুব সুন্দর। আর চট্টগ্রামে সবচাইতে পুরো বাংলাদেশের ভেতরে, বাংলাদেশে তো ইমামদের তো কোনো মানে বেতনই নাই ভাই। কথা বলেন না কেন? বক্তা নিয়ে আসে 2 লক্ষ টাকা খরচ করে, ইমাম সাহেবের বেতন আছে 2000। কথা কন, মন খারাপ করেন না ভাই, বাস্তব কথাগুলো সমাজের চিত্র। ইমাম সাহেব না খেয়ে মরতেছে, অবস্থায় নামাজের সিজদা দেয়, নামাজ কবুল হবে? কথা কন না কে? এই জন্য প্রত্যেকটা ইমাম সাহেবদের উপরে নজর রাখার দরকার আছে না নাই? যাদের টাকা পয়সা আছে ইমাম সাহেবদের উপর নজর দেবেন, তারা কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে খেয়াল করবেন, এটা আপনাদের দায়িত্ব। তাদেরকে মাঝে মাঝে একটু হাদিয়া দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন এত মসজিদ সুন্দর হয়ে গিয়েছে, মোড়ে মোড়ে মাদ্রাসা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। আজকে শিক্ষার কোনো অভাব নাই। আগের জামানার শিক্ষার অভাব ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না?
মানুষ কিন্তু এত খারাপ ছিল। আজকে শিক্ষার মান যেমন বেড়ে গিয়েছে, চোর ডাকাত বাটপাতদের মানও তেমন বেড়ে গিয়েছে। কথা বলেন। আরে ভাই, এখনকার চেয়ারম্যানও চোর, মেম্বারও চোর, প্রধানমন্ত্রীও চোর। কথা বলেন না কেন? হাজার হাজার চেয়ারম্যান আছে, গরিবের তেল পর্যন্ত খাটের তল থেকে বের করছে। খাটের নিচে বক্স খাট যেগুলো আছে, পুরো নিচে বক্স খাটের তেল ভরায় রাখছে। বিগত দিনে দেখেন নাই স্বৈরাচার সরকারের আমলে? কথা বলেন, দেখেন নাই? গরিবের হক তারা আত্মসাৎ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আজকে আপনাদের মাদ্রাসা মাওলানা রমিজ উদ্দিন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, আজকের এই মাহফিল করতে গিয়ে খরচ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আজকের এই মাহফিল করতে গিয়ে কত শত টাকা খরচ হয়েছে। আরো মাহফিল চলবে যতদিন পর্যন্ত হায়াত রেখেছেন, এই সন্দীপবাসীর যতদিন পর্যন্ত হায়াত রেখেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মনসুর ভাই, খেয়াল করলাম ঘাটে আমাদেরকে রিসিভ করার জন্য গেছে, ফোন আসে, ভাই মাইক প্যান্ডেলে মাইক লাগানো হয় নাই, এই পাশে মাইকের সাউন্ড নাই, অমুক জায়গায় এটা হয়েছে। সভাপতিকে একের পর এক ভাইকে ফোন করতেছে, শুনতেছে। তাহলে ভাই যখন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তারপরে নতুন আরেকজন দায়িত্ব পাবে, এই মাহফিল চলবে। কথা বলেন না, চলবে কি চলবে না? এই মাহফিল চলবে, কিন্তু এই মাহফিল করতে গিয়ে কত শত কষ্ট তারা বিসর্জন দিলেন। নিজে আমার প্রিয় ভাইরা দুজন ভাই, সোহেল ভাই আর মনসুর ভাই, শুধু এই মাহফিলকে লক্ষ্য করে প্রবাস থেকে এখানে আসছেন। ভালোবাসা কোরআনের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনকে বড় বেশি ভালোবাসেন বলে এই তাফসীর মাহফিলের জন্য সব কিছু ত্যাগ করে বিদেশের মাটি থেকে এখানে এসেছে। প্রবাস জীবনকে আপনি সুখের মনে করেন ভাই? কথা বলেন, সুখের মনে করেন? প্রবাসে যারা থাকে ভাই, একমাত্র নিঃস্বার্থভাবে তারা যারা প্রবাসে থাকে, এরা নিজের জন্য কখনো কিছু করে না। এরা নিঃস্বার্থ হয়ে পরিবারের জন্য সব সময় চেষ্টা চালিয়ে যায়। আমি নিজে না খেয়ে থাকবো, পরিবারের কাউকে খেতে দিব। মনে করেন প্রবাসে গেছে আমার বাবা, আমার ভাই খুব সুখে আছে। 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে আবার ওভার টাইম ডিউটি করতে হয়। কখন খাবার ঠিক নাই। 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আসার পরে আবার দেখা যায় নিজের রান্না নিজেকেই রান্না করে খেতে হয়। এমন প্রবাসী ভাইরা আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীজির সময় মসজিদগুলো এমন সুন্দর ছিল না। সাহাবা আজমাইনরা এত কষ্ট করেছেন, তারপরেও তারা নামাজ কি ছেড়ে দিয়েছেন? কথা বলেন, ছেড়ে দিয়েছেন। খারাপ লাগতেছে ভাই, কথা বলেন না কেন? তারপরেও তারা নামাজ ছেড়ে দেয় নাই, তারপরেও তারা নামাজ আদায় করেছেন। তারপরে নবীর ভালোবাসা একটু কমে নাই। নবীজি সব সময় সাহাবা আজমাইনদেরকে যা চাইতেন তাই কি দিয়েছেন নাকি? তারপরেও নবীজিকে সাহাবা আজমাইনরা এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর ভালোবাসা পেয়ে একটা খেজুর গাছ কান্না করেছেন, নবীর ভালোবাসা পেয়ে ঘোড়াটাও কান্না করেছেন, হরিণটাও কান্না করেছেন নবীর ভালোবাসা পেয়ে। আজকে মসজিদে টাইলস লাগানো মেম্বার আছে, নবীজি যেই সময় খুতবা দিতেন এরকম করে টাইলস লাগানো শৌখিন ভাবে, এরকম কাঠের বড় মেম্বার, শৌখিন চেয়ার কিন্তু ওই সময় ছিল না। বিশ্ব নবীজি খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। বিশ্ব নবীজি খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। একদিন সাহাবা আজমাইন নবীজিকে বলতেছেন, নগো নবীজি, দীর্ঘদিন থেকে তো আপনি খেজুর গাছের সঙ্গে, খেজুরের গাছের উপরে আপনি এরকম করে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, গাছটি পুরাতন হয়ে গিয়েছে। নগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আমরা সমস্ত সাহাবী মিলে মেম্বারটা চেঞ্জ করে কাঠের একটা নতুন মেম্বার আপনাকে দিতে চাই। বিশ্ব নবীজি অনুমতি দিলেন সাহাবা আজমাইনদের। অনুমতি দেওয়ার পরে সাহাবা আজমাইনরা খেজুর গাছের খণ্ডটি এরকম করে ওখান থেকে সরানো ফেলে মেম্বার বসায় দিলেন। মেম্বার বসায় দেওয়ার পরে সাহাবা আজমাইনরা লক্ষ্য করে দেখতেছেন, মেম্বার বসায় দেওয়ার পরে
হাউ মাউ করে সাইড থেকে যেন কান্না আসতেছে, হাউ মাউ করে কান্না আসে। এরকম করে হাউমাউ করে যখন কান্না আসতেছে, সাহাবা মায়ের লক্ষ্য করে দেখলেন কেউ তাদের পাশে কান্না করে না। কে কান্না করে? যেই খেজুর গাছটাকে সরায়া ফেলেছেন, খেজুর গাছ মানুষের মতো করে হাউমাউ করে কান্না করতেছেন। বিশ্ব নবীজি খেজুর গাছের কাছে চলে গেলেন, যাওয়ার পরে খেজুর গাছকে জিজ্ঞাসা করলেন, ও খেজুর গাছ রে, কেন এত কান্না করো? ও খেজুর গাছ, কেন এত তুমি কান্না করতেছো? এবার খেজুর গাছ জবাব দিতেছে, নবীজি আমি পুরাতন হয়ে গিয়েছি। এতদিন পর্যন্ত গো নবীজি আপনার খেদমতে ছিলাম, আপনি আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন, আমি বড় দামি ছিলাম, বড় দাম আমার ছিল নবীজি। এখন আমি পুরাতন হয়ে গিয়েছি, আপনি আমাকে নিক্ষেপ করে ফেলে দিয়েছেন, সরা ফেলে দিয়েছেন। নবীজি আপনার খেদমত থেকে আমি খেজুর গাছ দামি হয়েছি, আপনার খেদমত থেকে আমি খেজুর গাছ সরে আসতে চাই না। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা ওই নবীজির ঘাম। বলবো কথা বলে বলবো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতবানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতবানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো না যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতবানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতবানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হয়ে দেখি সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতবানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতবানাই ওই নবীজির ঘাম। খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যেই নবীজি নামাজ কায়েমের জন্য কাজ করে গিয়েছেন, আমাদেরও কাজ দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? ইমানদার যদি হতে চাই, আমরা যদি ইমানদার বলে নিজেকে দাবি করি, তাহলে সালাত কায়েমের জন্য অন্যর মাঝে আমরা দাওয়াত দিব। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন। কি বলে আপনার ঘুমায় গেছেন? কথা বলেন ঘুমায় গেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম গায়বের উপরে ঈমান আনয়ন করবা, ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করবা, তারপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করবা। কি করবে? কথা বলেন কি করবেন? ভাই দান করার কথা বললে মানে ব্যাটারির চার্জই শেষ হয়ে যায়। কথা বলেন না কেন? রিজিক দেওয়ার মালিক কে ভাই বলেন তো? একটু জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহর সম্পদ থেকে দান করলে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ কমে না বাড়ে? কথা বলেন সম্পদ কমে না বাড়ে? আরো জোরে বলেন সম্পদ কমে না বাড়ে? সম্মানিত ভাইয়েরা আমার,
হাদিসের ভেতরে হাদিসের একটি গল্প পাওয়া যায়। জৈনিক একজন সাহাবী মাঠের ভিতরে কাজ করতেছিলেন, কোদাল দিয়ে কি যেন খনন করতেছেন। হঠাৎ করে মেঘখণ্ড থেকে আওয়াজ এসে গেল, অমুকের বাগানে পানি দিয়ে দাও, অমুকের বাগানে পানি দিয়ে দাও। কি জন্য পানি দিবে? সঙ্গে সঙ্গে আসমান থেকে এমন আওয়াজ আসার পরে মেঘখণ্ডটা সঙ্গে সঙ্গে সরায় গেল। যাওয়ার পরে অমুকের বাগানে চলে গেলেন। বাগানে যাওয়ার পরে দেখেন, যেই অমুকের বাগানে যাও, একটা বাগানের কথা বললেন, একজন মানুষের কথা বললেন, জৈনিক একটি ব্যক্তির নাম বললেন। মেঘখণ্ডটা এরকম করে বাগানের উপর গিয়ে, বাগানটা বিশাল বড়, কোথাও পানি হয় না, বৃষ্টি বর্ষণ হয় না। শুধু দেখে একটা নির্দিষ্ট জায়গায় এরকম করে বৃষ্টি বর্ষণ হইল। জমিনে যতটুকু চাষাবাদ করার জন্য পানি প্রয়োজন, ততটুকু পানি যখন শেষ হয়েছে, জমিন যতটুকু পানি প্রয়োজন নেওয়ার পরে, শেষ হওয়ার পরে আসমান থেকে পানিটা, বৃষ্টি বর্ষণটা হওয়াটা বন্ধ হয়ে গেল। লোকটি দৌড়াইতেছিলেন মেঘখণ্ডের পিছে পিছে, মেঘখণ্ডের পিছে পিছে দৌড়াইতেছিলেন। এমন তো অবস্থায় খেয়াল করে দেখলেন, একটা বাগানে গেলেন, ঠিক যেরকম বাগানের কথা বললেন, বাগানের উপরে পানি হয়। বাগানে এরকম করে চাষাবাদ করার জন্য যতটুকু পানি প্রয়োজন, ততটুকু শেষ হওয়ার পরে বাগানে অটোমেটিকলি অটোমেটিকলি এরকম করে বৃষ্টি বর্ষণ হওয়াটা বন্ধ হয়ে গেল। জৈনিক ব্যক্তিকে এই লোকটি ডেকে ডেকে বলল, জৈনিক ব্যক্তি, তোমার নামটা কি আমি জানতে পারি? জৈনিক ব্যক্তিরা তার নাম যখন বলে দিলেন, ওই ব্যক্তিটা মেঘখণ্ডের ভিতর থেকে যে আওয়াজটা শুনেছিলেন, যে নামটা শুনেছিলেন, সেই নাম তার কানে বাজে। সেই নাম যখন বললেন, লোকটা এবার হতবাক হয়ে গেল। লোকটি হতবাক হয়ে গিয়ে লোকটিকে পাকড়াও করে বসলেন। ওগো ভাই, আমি জানতে চাই কি এমন আমল করেছেন রে ভাই, কি এমন আমল করেছেন যে আমল করার জন্য আল্লাহর আসমান থেকে আপনার জমিনে পানি দেওয়ার জন্য আদেশ হয়ে যায়? বলেন না মারহাবা। সম্মানিত ভাইরা আমার, লোকটিকে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে লোকটি এবার বলতেছে, আমার এই যে জমিন দেখতেছেন, ফসল, এই ফসল যখন হয়, ফলের মৌসুমে আমি ফল আবাদ করি, ফসলের সময় আমি ফসল আবাদ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মৌসুমে ফল আর ফসল আমাকে যা দেয়, এইটা আমি 3 ভাগ করে দিই। এক ভাগকে আমি সর্বপ্রথম, এক ভাগকে আমি 2 ভাগ করি। কয় ভাগ করে? কথা বলেন, কয় ভাগ? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে বাপজান? বলেন, কষ্ট হচ্ছে? আমি এই ফসলকে 3টা ভাগে বিভক্ত করি। প্রথমে একটি ভাগ, যেই ভাগটা আমি নিজের জন্য রেখে দেই, আর এই ভাগের ভেতর থেকে আমি এক অংশ রেখে দেই, যেন আবার আমি সামনেতে এটা দিয়ে চাষাবাদ করতে পারি। আপনারা যে মৌসুমের ফসলগুলো আবাদ করেন, কিছু ফসল আপনারা দেখবেন রেখে দেন, যে আবার আপনাদের এলাকায় কোন আবাদ বেশি হয়? ধান হয় আপনাদের এলাকায়? হয় মোটামুটি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধান যে আবাদ করলেন, অনেকে ধানগুলো কিছু রেখে দেন সামনেতে, আবার ধানের যেগুলো মানে বীজ বলে, বীজ আছে না ভাই, বীজ রেখে দেন না আবার রোপণ করার জন্য? এই যে বীজ, এই লোকটি বলতেছে, আমি আমার এই ভাগকে 3 ভাগে বিভক্ত করি। এক ভাগ আমি নিজের জন্য রেখে দেই, সেই ভাগ থেকে আমি কিছু বীজ রেখে দেই সামনে আবার নতুন করে রোপণ করার জন্য। দ্বিতীয় নাম্বার যে ভাগ আছে, আমার আত্মীয়দের সব ভাগ, আত্মীয়দের হক আছে, আমি আত্মীয়দের হক যেটা, এটা তাদেরকে আমি দিয়ে দেই। আজকে আত্মীয়দের হক যেটা আমাদের আছে, আত্মীয়দের হক ভাই, এটা আমরা মনে বুঝেই না। কথা বলেন না কেন? বছরে দেখবেন কুরবানির সময় একটা পলিথিনে করে 4-5টা এরকম গোস্ত টোপলা বাঁধায়া পাঠায় দিচ্ছে, যা দিয়ে আয়, শেষ। এটা কি হতে পারে? আপনার আত্মীয় স্বজনদের ভেতরে কি সবাই কি ধনী? কথা বলেন, কি সবাই কি ধনী? গরিব আছে না? কথা বলেন, গরিব আছে না? এলাকার ভেতরে গরিব প্রতিবেশী আছে না? কথা বলেন, আছে না? এলাকার ভেতরে কত ইয়েতিম অসহায় আছে না ভাই? এলাকার ভেতরে মসজিদ মাদ্রাসা আছে না? কথা বলেন, মসজিদ মাদ্রাসার তো জনগণের টাকা দিয়ে চলে। সৌদি আরবে তো মসজিদের বেতন তো সরকারিভাবে, আমাদের বাংলাদেশে সরকারিভাবে বেতন হয়। কথা বলেন, আছে? আমাদের বাংলাদেশে যত চোর বাটপাতদের সরকারিভাবে বেতন। কথা বলে, চোর বাটপাতদের যত সরকারিভাবে বেতন দিয়ে রাখছে,
খায়ে খেয়ে ভুড়িগুলো এরকম করে মোটা করে বানাইছে, আর কয়েকদিন পর পর বলে খেলা হবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, লোকটি বলল দ্বিতীয় ভাগটা আমি আমার আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দেই, বিলিয়ে দেই। 3 নাম্বার যেই ভাগটা আছে, 3 নাম্বার ভাগটা আমি আমার প্রতিবেশীদের ভিতরে যারা অসহায় আছে, যারা ইয়েতিম আছে, যারা মিসকিন আছে, আমার এলাকার যেইগুলো মসজিদ মাদ্রাসা আছে, আমি সেইগুলোতে আমি দান করে দিই। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 3টা ভাগ করেছেন। আল্লাহর আসমান থেকে মেঘখণ্ডের ভিতর থেকে আওয়াজ এসে গিয়েছেন, মেঘখণ্ডরে অমুকের বাগানে পানি দিয়ে আসুন। লোকটি বুঝতে পারলেন লোকটির আমল কেমন আমল। লোকটির আমল যদি সহি না হতো, কখনোই মেঘখণ্ডের ভেতর থেকে, আসমান থেকে কখনো আওয়াজ আসতে পারত না। সম্মানিত ভাইরা আমার, 3 ভাগে বিভক্ত করে কয় ভাগ? আমার সঙ্গে জোরে বলেন কয় ভাগ? 1 নাম্বার ভাগ কার জন্য? প্রথম ভাগ কার জন্য রেখে দেয়? বলেন, জোরে বলেন। প্রথম ভাগ নিজের জন্য রেখে দেয়। দ্বিতীয় নাম্বারে যে ভাগটা সেটা আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দেয়। 3 নাম্বারে, তৃতীয় নাম্বারে যে ভাগটা সেটা কাকে দিয়ে দেয়? এতিম, অসহায়, গরিব যারা প্রতিবেশী আছে তাদের মাঝে বন্টন করে দেয়। ও ভাইরা আমার, প্রত্যেকটা ফসলে ওষুধ আছে। এই ফসলে ওষুধগুলো যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন, আজকের মাহফিল থেকে আপনাদের কাছে জানিয়ে দেই, আপনার ফসলে এই বছরে আপনি পরিপূর্ণভাবে যদি ওষুধ আদায় করতে পারেন, আগামী বছরে ডাবল ফসল আপনার বাড়িতে নিয়ে আসার দায়িত্ব নিয়ে নেবেন কে? এটা বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আজকের এই মাদ্রাসা মাওলানা রমিজউদ্দিন মাদ্রাসা, সর্বপ্রথম আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। তার ভেতরে 1 নাম্বার ব্যক্তি মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। যদিও আমি গুনাহগার, তারপরে আমি মুসাফির। কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, নবীজির এই মাদ্রাসার জন্য, যেখানে নবীজির রেখে যাওয়া আদর্শগুলো শেখানো হয়, কোরআনে কারিম শেখানো হয়, সেই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমি 2টা ব্যক্তি চাই এই মাদ্রাসার জন্য 50,000 টাকা করে দান করবে। 2টা সৌভাগ্যবান আমি ব্যক্তি দেখতে চাই যাদের জন্য স্পেশাল দোয়া হবে। কারণ আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচকের আগমন। সবাই জোরে একটা তাকবীর দেবেন না রে? তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। সন্দীপবাসীর পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। ভাই একটা সঙ্গীত গাইতেছিলাম, বললে শেষ করে দেবো, আর সময় নেব না, অনুমতি চাই ওস্তাদের। একটা সঙ্গীত বলে শেষ করে দেবো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার সঙ্গে গাইতে পারবেন আপনারা? কথা বলেন, গাইতে পারবেন? আমার সঙ্গে সবাই গাইলেন এক তালে। সঙ্গীত গায়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ
রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সম্মানিত ভাইরা আমার আলোচনার সমাপ্তি এখানে শেষ করে আলোচনা থেকে ইতি টেনে নিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআনের ময়দানে হক কথাগুলো যেন আমাকে বলার তৌফিক দেয় বলে আমিন। আইইউবি মিডিয়া। আইইউবি মিডিয়া